প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের চিকেন স্প্রিং রোল তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। এটা সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন, এমনকি ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, 3টি কাঁচামরিচ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই আদা রসুন 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ আগে থেকে সিদ্ধ করা হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছে। এই মাংস আদা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে, তারপর চামচ দিয়ে ঝুরি করে নিয়েছে। এই মুরগির মাংস আদা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। সবগুলো সবজি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। আর অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। সবজিগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সিং বলে 1টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। ব্যাটার যত ভালো করে বিট করে নেবেন, শীতটা তত ভালো হবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না, আবার ঘন করা যাবে না। চামচের মধ্যে আঙুল দিয়ে এভাবে দাগ টেনে দিলে সহজে 2 পাশ মিশে যাবে না, অর্থাৎ আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে লো আঁচে গরম করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। চুলার আঁচ স্লোতে রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে গড়িয়ে পাতলা রুটি শেপ দিয়ে দেব। যখন রুটি ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে যাবে, তখন উল্টে দিচ্ছি। তারপর আবারও উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি শীট তৈরি করে নেব। এই তো আমার আরও একটি শীট তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব।
এবার একটি শীট পুরের উপর রেখে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এভাবে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে রোল করে সামনের অংশে একটি ব্রাশ দিয়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। তারপর এভাবে ফোল্ড করে রোল তৈরি করে নেব। এই তো আমার একটি রোল তৈরি হয়ে গিয়েছে। আরও সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য আরও একটি শীট নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে এভাবে লম্বালম্বি করে নিচ্ছে। এবার রুটির চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নেব। দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছে। তারপর ঠিক এভাবে রোল করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও একটি রোল আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই রোলটা একটি এয়ারটাইট বক্সে রেখে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রোল ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম লো আঁচে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর রোলগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো আমার চিকেন স্প্রিং রোল ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে একটা একটা করে উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিতে হবে। এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।